নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে। তো আজকে আমরা রওনা হয়েছি দমনের উদ্দেশ্যে। দমন এন্ড দিউ আমাদের ইউনিয়ন টেরিটরি। তো আমরা যেহেতু পুনে থেকে বেরিয়েছি, তো মাঝখানে আমাদের মুম্বাই হয়ে যাওয়া হবে। তো মুম্বাই আমরা স্টে করব না, সোজা চলে যাব দমনে, কেননা পুনে থেকে একই দিনে আমরা বাই রোড দমনে পৌঁছে যেতে পারি। 4.5 ঘন্টা লাগবে। তো যেহেতু নিজের গাড়ি নিয়েই বেরিয়েছি, আর সঙ্গে দুটো বাচ্চা আছে আমাদের, একটা 1.5 বছরের আর একজন 3.5 বছরের। তো তাদের খাবার দাবার, ড্রেস, এই সেই আপনারা জানেন বাচ্চাদের কত কিছু থাকতে হয়, সব কিছু নিয়ে নিয়েছি। আর মধ্যে আমরা একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে ঢুকেছি আমাদের ডিনার করতে। অনেক বড় ছিল রেস্টুরেন্টটা, আর বাচ্চাদের জন্য একটু ভালো হয়েছে, কেননা বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এখানে অনেক কিছু আছে। প্লে এরিয়া থেকে শুরু করে অ্যাকোয়ারিয়াম, ফাউন্টেন, এইসব কিছু আছে। তো বাচ্চারা একটু এঙ্গেজ হয়েছে এখানে এসে, অনেকক্ষণ গাড়িতে ছিল, ওদের বেশ ভালো লাগছে দেখলাম। তো এখানে রাতের ডিনার শেষে আমরা সোজা চলে গেছি দমনে, আর কোথাও স্টে করিনি। আর দমনে পৌঁছে ভীষণ টায়ার্ড ছিলাম, সারাদিন গাড়ির জার্নি, তো কিছুই শ্যুট করতে পারিনি। তো সোজা চলে এলাম ব্রেকফাস্টে। এখানে ইনক্লুসিভ ব্রেকফাস্ট ছিল আমাদের হোটেলের। তো সকালে উঠেই যেটা আমার খুব ভালো লেগেছে, চারিদিক এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাতে তো বিশেষ কিছু দেখা হয়নি, তো ব্রেকফাস্ট করে আমি একটু বেরিয়ে গেছিলাম আমরা সবাই হোটেলের একটু চারপাশটা দেখতে। তো ভীষণই সুন্দর। আমার তো মনে হচ্ছে যেমন গোয়া এসে গেছি, কিন্তু গোয়া থেকে আমার দমনটাই একটু আমার এখন বেশি ভালো লাগছে। কারণ হতে পারে আমি গোয়া অনেকবার গেছি, দমন এই আমার প্রথম। আর গোয়া না ভীষণ কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে, খুব ভিড়ভাট্টা, দোকান, এই সেই। তো যাই হোক, দুটো জায়গারই দু রকম ভাইব আছে। তো আমাদের ব্রেকফাস্ট শেষ, আমরা আবার প্যাক করে বেরিয়ে গেছি। আজকে দমনটা ভালো করে ঘুরবো, তারপর আবার দমন থেকে বেরিয়ে যাব। দমনের একটা জিনিস আপনারা খুব ভালো নোটিস করতে পারবেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এসেছি বিচে। যেহেতু এখন সকাল ধরুন 9:30, না 9টা নাগাদ হবে, 9:30 হবে না, কেননা আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছি যাতে আমরা একটু বিশেষ ভালো করে দমনটা ঘুরে ফিরে দেখতে পারি। তো যেহেতু সকাল, তাই সমুদ্রটা অনেক দূরে, যত দিন গড়াবে ততই সমুদ্রটা আরও সামনে আসবে। আর একটু আমরা এখন সমুদ্র দেখবো, এখানে নামবো, নেমে একটু সমুদ্র দেখে বাচ্চাদেরকে একটু দেখিয়ে তারপর আমরা একটা ফোর্টে যাব। এই সামনেই একটা ফোর্ট আছে, এটা পর্তুগিজ ফোর্ট ছিল। আর এখানে একটা কলোনির মতো আছে, পর্তুগিজ কলোনির মতো। তো আপনারা দেখাবো, চলুন আপনারা আমার সাথে চলুন। আর আমার মনে হয় আমরা যেখানে আছি একদম সামনে এয়ারপোর্ট আছে, কেননা 10-15 মিনিটের মধ্যে অনেকগুলো ফ্লাইট টেক অফ করলো আর ল্যান্ডিং করলো, অনেকগুলো ফ্লাইট যাতায়াত করছে। আমার বাচ্চারা তো এতেই খুব খুশি। বাচ্চারা কি, আমরা অনেক বড় হয়ে গেছি, এখনও আকাশে যদি হেলিকপ্টার বা এয়ারপ্লেন দেখি তো আমারও দৌড়ে গিয়ে আবার দেখতে ইচ্ছে করে। তো এখানে সমুদ্রের পাড়ে দেখলাম অনেকগুলো রিসর্ট। তো আমরা যদি আরেকটা নাইট স্টে করতাম তখন মনে হয় আর কি যে আমরা একটা রিসর্ট নিতাম, কেননা রিসর্টগুলো এত সুন্দর। আর একটা রিসর্টে দেখুন মহাদেবের একটা স্ট্যাচু অনেক বড়, আমি অনেক দূর থেকে নিচ্ছিলাম তবুও কত বড় লাগছে দেখুন। তো চলুন, আমরা কথা বলতে বলতে এসে গেছি সেই ফোর্টের সামনে। ফোর্টের যেটা ওয়াল দেখছেন কালো মতো, ওইটাই ফোর্টের ওয়াল। তো আমরা ডান দিকে ঢুকে যাব ফোর্টের ভেতরে, বাউন্ডারির ভেতরে ঢুকে যাব। তো দেখি কি কি আছে ভেতরে।
আপনারা হয়তো একটু ঝাপসা দেখতে পাচ্ছেন ভিডিওটি, তার কারণ হলো আমি গাড়ির কাঁচটা নামাইনি, কেননা আমার গাড়ির ভেতরে যে দুজন আছেন গাড়ির কাঁচ নামালেই ওরা হাত বের করে দেয়, ভীষণ ভয় করে জানেন। তো যাই হোক, আমি কোনো মতো ভিডিওটা শ্যুট করেছি। আর এখন ঢুকে যাচ্ছি আমরা এই ফোর্টের ভেতরে। তো ফোর্টের ভেতরে গিয়ে যা দেখলাম তা হলো পর্তুগিজ কলোনি স্টাইলের সব বাড়িঘর, আর একটা বহু পুরনো চার্চ আছে, অনেকটা বড়, আপনারা দেখতে পাবেন একটু পরেই। ভীষণ পুরনো, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে ভেতরটা। তো আমরা এই চার্চ আর কিছু পর্তুগিজ টাইপের বাড়ি টাড়ি এগুলো দেখে একটু ভালো মতো ঘুরে টুরে আজ বেরিয়ে যাব দমন থেকে। তো আমি একটাই কথা বলবো, যারা একটু প্রকৃতিপ্রেমী আর একটু শান্ত পরিবেশ চান আর যারা সমুদ্র ভালোবাসেন তাদের জন্য দমন একদম পারফেক্ট এরিয়া, পারফেক্ট একটা স্টেট। আপনারা যদি গোয়া গিয়ে থাকেন তারপর এরকমই একটা কিছু খুঁজছেন জায়গা, তখন দমন এসে যেতে পারেন, ভীষণই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের আজ দমনের শেষ দিন, আমরা একদিনই থেকেছি। তো এখন আমরা ঢুকে যাচ্ছি চার্চের ভেতরে। চার্চের ভেতরটা একটু ভালো মতো ঘুরবো, আর চার্চ থেকে আমরা একটু এদিক সেদিক ঘুরে টুরে দমন থেকে বেরিয়ে পড়ব। তো দমন ঘুরে আমার একটাই কথা মনে হলো যে দমন যদি আসতাম না তাহলে অনেক কিছু মিস করতাম। তো আমার জীবনের স্মৃতির পাতায় আরেকটি পালক যোগ হলো দমন। আর দিউটা শুনেছি অনেক দূরে, দিউটা এখন আর হবে না, অন্য আরেকদিন আসা যাবে। তো আমরা গুজরাট পৌঁছে গেছি দমন থেকে। আর আমরা গুজরাট পৌঁছেই প্রথমে যেটা করেছি সেটা হলো হোটেলে গিয়েই, আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল, মানে আমি পেছনে বসে বসে বাচ্চাদেরকে সামলে সামলে হোটেলটাও বুক করে নিয়েছি এগোড়া থেকে। তো হোটেলে আমরা গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খেয়ে খুব ঘুমিয়েছি চারজন ভালো মতো, যাতে আবার ফ্রেশ হয়ে নতুন একটা দিন স্টার্ট করতে পারি। আর আমি একটু এসছি পার্লারে রাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ধন্যবাদ সবাইকে।